Welcome to online class for Computer Science West Bengal Higher Secondary Education Class 12। আজকের এই ভিডিওটার আমাদের যে টপিক সেটা হচ্ছে ফাইল সিস্টেম ইন সি ল্যাঙ্গুয়েজ। আইও ফাইল সিস্টেম কী করে আমরা ফাইল হ্যান্ডেলিং করব সি ল্যাঙ্গুয়েজে, সেটা আমরা এই টিউটোরিয়াল ভিডিওটার মাধ্যমে শিখব। আগে আমাদের কনসেপ্ট হতে হবে ফাইল প্রোগ্রামিং কী আর কনসোল প্রোগ্রামিং কী। আমরা যে ট্র্যাডিশনাল যে প্রোগ্রামগুলো করি, যেগুলো আমরা অ্যারে লুপ ইউজ করে, সেগুলো কী হয়, ইউজার ইনপুট নেয় কিবোর্ড থেকে, দেন কনসোলে আউটপুটটা প্রোভাইড করে। সেই আউটপুটগুলো বা ইনপুটগুলো কখনোই কি সেভ থাকে না। কনসোল থেকে ইনপুট নেওয়া, ধরো আমি একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার প্রোগ্রাম করছি যেখানে ইনপুটটা এনের ভ্যালু কিবোর্ড থেকে নেওয়া হচ্ছে, আবার রান করার সময় ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আউটপুটে বা মনিটরে প্রিন্ট হচ্ছে। সেই ইনপুট বা আউটপুটের ভ্যালুটা কিন্তু আমরা সেভ করে রাখতে পারি না ফর ফার্দার এক্সিকিউশন। আমরা যদি আবার এক্সিকিউট করি প্রোগ্রামটাকে, তাহলে আমাদের কী করতে হয়, আবার ইনপুট দিতে হয়, আবার আউটপুট দিতে হয়। এগুলো ছোটো ছোটো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, কিন্তু যদি লার্জ ডেটা সেট নিয়ে কোনো প্রোগ্রামিং থাকে যেখানে ইনপুটটা অনেক ডিফিকাল্ট, সেখানে কিন্তু এইভাবে কনসোল ইনপুট আউটপুটকে ইউজ করা হয় না। সেখানে ইনপুটটাকে একটা জায়গায় সেভ করে রাখা হয়। যখন আমরা প্রোগ্রামটা এক্সিকিউশন করি তখন ইনপুটটা ফাইল থেকে নেয় এবং আউটপুটটা ইউজার দিকে বোঝাবার জন্য ফাইলে সেভ করা থাকে। সেই ফাইলটা অ্যাকচুয়ালি কি, ফাইল হচ্ছে একটা সিকোয়েন্স অফ বিটস বা বাইটস বলতে পারো। এটা যে কোনো হতে পারে, টেক্সট হতে পারে, ফাইল হতে, বাইনারি ফাইল হতে পারে, যেখানে কি করতে পারে, এটা আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারি। এটা সিকোয়েন্স অফ বাইটস, যেখানে ডেটাগুলো বা ইনপুট আউটপুট ডেটা সব স্টোর থাকে। কোথায় না, কম্পিউটারে পারমানেন্ট স্টোরেজ চাই। কেন এর প্রয়োজনীয়তা কী জন্য ফাইলে, প্রথমেই বলা হচ্ছে হোয়েন প্রোগ্রাম ইজ টার্মিনেটেড। আমরা যখন ট্র্যাডিশনাল কনসোলিং প্রোগ্রামগুলো রান করি, ফিবোনাকি সিরিজ, ফ্যাক্টোরিয়াল, জিসিডি, যখনই প্রোগ্রাম এক্সিকিউশনটা শেষ হয়ে যায় তখনই কী হয়, তার যে ইনপুট আউটপুট এন্টায়ার ডেটাটা লস্ট হয়। আমরা ফার্দার এক্সিকিউশনের জন্য এগুলোকে প্রিজার্ভ করতে পারি না। আবার অনেক সময় দেখা যায় যে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আমরা স্টোর করতে গেলে কী করি না, লার্জ অ্যামাউন্ট ডেটাটাকে যদি আমরা স্টোর করি তাহলে কি বারবার এক্সিকিউট করাতে হয়, স্টোর করতে হয়। সেক্ষেত্রেও কী করতে, আমাদের এটা অনেক টাইমিং লেগে যায়। তো কিন্তু ফাইলে যদি আমরা একবার স্টোর করে রাখি তাহলে কিন্তু কী করে ওখান থেকে প্রোগ্রামটাকে মেনি টাইমস এক্সিকিউট করাতে পারবো। আমরা এছাড়াও ইনপুটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে পারি, হ্যাঁ, কোনো রকম চেঞ্জ ছাড়াই। এই ফাইল নিয়ে যদি আমরা দেখি, ফাইল জেনারেলি টু টাইপস হয়, একটা টেক্সট ফাইল আর একটা হচ্ছে বাইনারি ফাইল। কী বললাম, টেক্সট ফাইল আর একটা হচ্ছে বাইনারি ফাইল। যদি আমরা প্রথমেই আসবো টেক্সট ফাইল নিয়ে। টেক্সট ফাইল মানে যেগুলো আমরা নোটপ্যাডে লিখি, নর্মালি ডট টিএক্সটি এক্সটেনশন হয় যেগুলো। আমরা ধরো একটা নোটপ্যাডে কিছু লিখলাম, টেক্সট এডিটার যেগুলো নোটপ্যাড হতে পারে, ওয়ার্ড হতে পারে, হ্যাঁ, ডক হতে পারে, জেনারেলি যাদের এক্সটেনশনটা ডট টিএক্সটি হয়, যেমন আমরা ডট টিএক্সটি এক্সটেনশন একমাত্র নোটপ্যাডে দেখতে পাই, সেই ফাইলগুলোকে আমরা বলি টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলগুলো যেখানে কী থাকে, ক্যারেক্টারকে ফাইলের মধ্যে স্টোর থাকে, যেগুলোকে 1 বাইট সাইজ থাকে। এই ক্যারেক্টারগুলোকে আমরা ইজিলি ওখান থেকে রিড রাইট করতে পারি। আর বাইনারি ফাইল কোনগুলো, যে ফাইলগুলোর এক্সটেনশনগুলো হয় ডট বিন। ডট বিন মানে এইগুলো হচ্ছে কম্পিউটারের র ফাইল, মানে যেগুলো কম্পিউটারের হার্ডওয়্যার পার্টে স্টোর থাকে, এগুলো র ডেটা। এগুলো কী করে, কম্পিউটার প্রসেসিংয়ের জন্য আমরা যে ইংরাজিগুলো লিখি, টেক্সট ফাইল করি, সেইগুলোকে কনভার্ট করে বাইনারি, দ্যাট ইজ 0 আর 1-এ কী লেখা থাকে। এগুলো হচ্ছে বাইনারি টেক্সট ফাইল থেকেও বাইনারি ফাইল অসংখ্য ডেটাকে হোল্ড করতে পারে, কিন্তু এগুলো হিউম্যান রিডেবল হয় না, এগুলো মেশিন রিডেবল হয়, এবং এগুলো সিকিউরিটি অনেকটা হিউম্যান রিডেবল থেকে, টেক্সটের থেকে বেশি। আমরা যে ফাইলকে নিয়ে কাজ করি সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আমাদেরকে দেখব
জেনারেলি টেক্সট ফাইল হোক বা বাইনারি ফাইল হোক, আমরা 4 রকম কাজ এখানে আমরা পাবো। একটা হচ্ছে ক্রিয়েটিং এ ফাইল, আমাদেরকে একটা ফাইল তৈরি করতে হয়। ওপেনিং অ্যান এক্সিস্টিং ফাইল, যদি কোনো অলরেডি ক্রিয়েটিং ফাইল থাকে সেখানে তাকে ওপেন করে আমাদের তার উপর অপারেশন করতে হয়। ক্লোজিং ফাইল, রিডিং রাইটিং ইনফরমেশান ফ্রম এ টু এ ফাইল। আমরা তাহলে একটা ক্রিয়েট করতে পারি, এক্সিস্টিং ফাইল ওপেন করতে পারি, ক্লোজিং করতে পারি, অথবা রিড রাইট ইনফরমেশান টু এ ফাইল। এই ফাইল অপারেশনগুলো আমরা টেক্সটের জন্যও করব, অ্যাজ ওয়েল অ্যাজ বাইনারি ফাইল ফরমেশনের জন্যও আমরা ডিসকাস করব। প্রথমে আসি টেক্সট ফাইলের জন্য। টেক্সট ফাইল যখন বা যে কোনো ফাইলে, টেক্সট ফাইলের ক্ষেত্রে বা বাইনারি ফাইলের ক্ষেত্রে ফাইলটা কী করতে হবে, যখন আমরা প্রথমে ওপেন করতে হবে। তাই ফাইলকে আমরা যখন ওপেন করব তখন যে ফাংশনটা ইউজ করা হবে ক্রিয়েট এ নিউ ফাইলের জন্য, সেটা হচ্ছে এফ ওপেন। যদি আমরা এফ ওপেন দেওয়ার পর ফাইল নেম যেটা দেবো সেটা যদি অলরেডি কম্পিউটারে না থাকে তাহলে নতুন ফাইল তৈরি হবে। আর যদি সেটা অলরেডি ওখানে থাকে সেটা তাহলে কী হবে, ওপেনিং হবে এক্সিস্টিং ফাইলটাকে। ওপেনিং এক্সিস্টিং ফাইল আর ক্রিয়েটিং এক্সিস্টিং ফাইল বোথ আর মেনটেন বাই এফ ওপেন ফাংশন। এবং এফ ওপেন ফাংশন যে অবজেক্টটা নিয়ে কাজ করে বা ডেটা টাইপটা নিয়ে কাজ করে তার নাম হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে একটা টাইপ যার মধ্যে ফাইল পয়েন্টারকে আমাদের ডিক্লেয়ার করতে হয়। এই ফাইল পয়েন্টারের কাজ হচ্ছে কি, ফাইলটা যে কাজ করছি তার অ্যাড্রেসটাকে হোল্ড করে। যখন আমরা ফাইল নিয়ে কাজ করব আমাদের অবশ্যই একটা ফাইল টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে। কীরকম সেটা, ফাইলটা হচ্ছে একটা অবজেক্ট, ফাইল স্পেস দিয়ে স্টার এফ টিপিআরটা হচ্ছে ফাইল পয়েন্টারের নাম। তুমি এটা যা খুশি দিতে পারো, তোমরা পিটিআর বা এফপি মনে হবে নিজের মতো, কিন্তু ফাইলটা হচ্ছে অবজেক্টটা ক্লাস, এটা থেকে তৈরি করতে হবে এফপিটিআর। তারপরে ওপেনিং যখন করব তখন সেই ইয়েটা কি, সিনট্যাক্সটা কি, যে আগে প্রথমে ফাইল স্টার এফপিটিআর আমাদেরকে ডিক্লেয়ার করার পর এফপিটিআর ইকুয়ালস টু এফ ওপেন। এই এফ ওপেনটা ফাংশন, ব্র্যাকেটে কি লিখতে হবে, ফাইল ওপেন মানে ফাইলটার নেম, যে ফাইলটা লিখবো কমা দিয়ে মোড। আমি আসছি উদাহরণ। এই মোড মানে ফাইলগুলো যখন ওপেন হয় তখন ভেরিয়াস মোড মানে অ্যাক্সেসিং মোড, কোন মোডে ফাইলটাকে অ্যাক্সেস করব সেইগুলোকে আমরা অবশ্যই স্পেসিফাই করতে হবে। যেমন যদি মোডের আর লেখা থাকে স্মল আর, এটা হচ্ছে কি, এটা মনে হচ্ছে ফাইলটা ওপেন হবে শুধুমাত্র রিড অনলি মোডে। হ্যাঁ, ফাইলটা কী হবে, সার্চ ফাইল কী হবে, ইটস ওপেন সাকসেসফুলি মেমোরি সেট পয়েন্ট কী করবে, শুধুমাত্র রিড অনলি মানে ফাইলটা ওখান থেকে রিড করতে, তাহলে এটা সার্চিং করতে হবে। ডাব্লিউ মোডে যখন ওপেন হবে তখন কী হবে, ওখান থেকে আমরা কী করতে, ফাইলটার মধ্যে রাইট করতে পারবো। যদি অলরেডি এক্সিস্টিং ফাইল থেকে তার মধ্যে আমরা একটু ওভার রাইট করতে পারবো, আর নতুন ফাইল ক্রিয়েট হলে তার মধ্যে নতুন ভ্যালু রিটার্ন করবো। আর যদি কিছু না লেখা থাকে ফাইলটা নাল করবে। মানে হচ্ছে, এটা হচ্ছে কি, মানে হচ্ছে অ্যাপেন্ড করা। ফাইলটা যখন ওপেন হয় তখন এর মধ্যে অ্যাপেন্ড মোড ওপেন করা হয়। মানে হয় কি, ফাইলটা যদি এক্সিস্টিং ফাইল থাকে তার যতটা কন্টেন্ট আছে তারপরে কোনো কন্টেন্ট অ্যাড করতে গেলে আমাদের অ্যাপেন্ড মোডে থাকে। কী থাকে, তারপর আর প্লাস, এইটা কী করে না, এটার একটা সাকসেস ওপেন মোডে করে, যেখানে কি করে না ক্যারেক্টারগুলোকে ফাইলের মধ্যে রাখে এবং ফাইলটাকে কিন্তু কখনোই রিড মোডে ওপেন হবে, তার মধ্যে কী থাকে, একটা নাল রিটার্ন করে। আগে একটা আর এর নাল রিটার্ন থাকে না, একটা নাল রিটার্ন করে। তেমনি ডাব্লিউ প্লাস মোড আছে, অ্যাপেন্ড প্লাসও মোড আছে। এরকম আমাদের বিভিন্ন মোডে আমরা ফাইলগুলো ওপেন করতে পারি, আর ডাব্লিউ এ, আর প্লাস, ডাব্লিউ প্লাস আর এ প্লাস, এই মোডেগুলো ফাইলগুলোকে আমরা ওপেন করব। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে দেখো, হ্যাঁ, এখানে কী দিয়েছি আমাদের না, এফ ওপেন কী দিয়েছি, ধরো ই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে সি প্রোগ্রাম, তার মধ্যে নিউ প্রোগ্রাম ডট টিএক্সটি ডাব্লিউ মানে রাইট মোড ওপেন করছে। হ্যাঁ, তখন তাহলে কী হবে, এটা তাহলে শুধু ফাইলটাকে আমি নতুন, যদি একদম নিউ ফাইল তৈরি হয়, যদি অলরেডি না থাকে তাহলে ফাইলের মধ্যে আমি ডেটা সেভ করতে পারবো, ডেটা রাইট করতে পারবো। আরেকটা যেমন করেছি এফ ওপেন ওল্ড প্রোগ্রাম, ধরো ডট বিন, মানে যদি এটা ডট বিন নামে ফোল্ডার অলরেডি ফাইলটা থাকে তাহলে সেটা ওপেন হবে কী মোডে, রিড মোডে হবে, আরবি মোডে। তাহলে এটা হচ্ছে এফ ওপেন ফাংশন। ফাইলকে যখন ওপেন করানো হয়, ওপেন বা ক্রিয়েট করা দুটোই হয় এফ ওপেন ফাংশন। তেমনি ফাইলকে যখন ক্লোজ করতে হবে তার যে ফাংশন সেটার নাম হচ্ছে এফ ক্লোজ।
এফ ক্লোজ ফাংশন দিলে আমরা কী করতে পারবো, ফাইলটাকে করবো কী হবে না, সিনটেক্সটা হচ্ছে এফ ক্লোজ ব্র্যাকেটে ফাইল পয়েন্টার, এফ ক্লোজ লিখে এফপিটিআর দিলেই ফাইলটা কী হবে, ক্লোজড হয়ে যাবে, অ্যাসোসিয়েট যে পয়েন্টারগুলো আছে সেগুলো সব ক্লোজড হয়ে যাবে। এবার আমাদের যে কাজ, আমাদের যে এই যে টেক্সট ফাইল আছে বললাম 4টে ফাংশন, ওপেন, ক্রিয়েট, ক্লোজ আর রিড রাইট টু এ টেক্সট ফাইল বা বাইনারি ফাইল। তাহলে আমরা যখন রিড রাইট করবো ফাইল থেকে, সেটা টেক্সট ফাইল হোক বা বাইনারি ফাইল হোক, টেক্সট ফাইলের ক্ষেত্রে রিড রাইটিং করতে গেলে কিছু ফাংশন, মেম্বার ফাংশন বা ফাইল হ্যান্ডেলিং ফাংশনের হেল্প নিতে হয়। যেমন আমরা যখন কিবোর্ড থেকে স্ক্যান করি, স্ক্যান অ্যাপ ইউজ করি, যখন আমরা অন্যভাবে স্ক্যান করি তখন কী করি, গেটস ইউজ করি, পুটস ইউজ করি, প্রিন্ট অ্যাপের জন্য প্রিন্ট অ্যাপ ইউজ করি। তেমনি ফাইলগুলোর জন্যে যখন লিখতে হয় তখন প্রিন্ট স্ক্যান অ্যাপটা হয় এফ স্ক্যান অ্যাপ, মানে এটা কী করবে, ফাইলে রিড করবে, কিন্তু বারো এটা কিন্তু কিবোর্ড থেকে রিড হয়, ফাইল থেকে ডেটাটাকে স্ক্যান করবে বা রিড করবে, এফ স্ক্যান অ্যাপ। এফ প্রিন্ট অ্যাপ হচ্ছে ফাইলের মধ্যে ডেটা রাইট করবে, ফাইলের মধ্যে যখন কিছু লিখতে হবে তখন সেটা হচ্ছে এফ প্রিন্ট অ্যাপ। তারপরে যে এফ পুটস, এটা কী করবে, রাইট ক্যারেক্টার অন দ্য ফাইল, এটা ফাইলের মধ্যে ক্যারেক্টার লিখবে। গেটস, এটা কী করবে, ফাইল থেকে কোনো ক্যারেক্টারকে রিড করবে। পুট ডাব্লু, কোনো ইন্টিজার হলে সেটা ফাইলে রাইট করবে, আর গেট ডাব্লু হচ্ছে ফাইল থেকে ইন্টিজার রিড করবে। তাহলে একটা হচ্ছে এফ প্রিন্টএফ, মানে হচ্ছে ফাইলে কিছু লিখতে গেলে আমাকে এফ প্রিন্টএফ ইউজ করতে হবে, ফাইল থেকে কিছু রিড করতে গেলে এফ স্ক্যানে ইউজ করতে হবে। তেমনি পুটস, গেটস, এফ ডাব্লু আর পুট ডাব্লু, এই ফাংশনগুলো আমরা ইউজ করব। এই প্রোগ্রামটা দেখো, এখানে একটা প্রোগ্রাম রয়েছে রাইটিং টু এ টেক্সট ফাইল। আমরা একটা টেক্সট ফাইলে কী করে ডেটা রাইট করবো, মানে আমি যে কিবোর্ড থেকে যখন কিছু নিয়ে যেমন রাইট করি, ধরো টিএক্সটি ফাইলের মধ্যে কিছু লিখবো এটা, তখন সেটা হচ্ছে রাইট করতে হবে। তাহলে সেরকম দেখো আমি কি সি প্রোগ্রামটা কেমন, আমাকে প্রথমে এসটিআর নিতে হবে, এলআইবিটা নিচে এক্সিস্টের মেন, প্রথমে একটা নাম্বার দিচ্ছি, নাম্বারগুলো ধরো ইন্টিজার নাম্বার, সেগুলো ফাইলে রাইট করবো। আমি ধরো 1 2 3 4 5 6 নিয়েছি, সেগুলো কি আমরা কী করি, অনেক সময় প্রিন্ট করে ডিসপ্লে করি, কিন্তু তুমি দেখলে ওটা একটা ফাইলে গিয়ে লিখবে, পরে ফাইলটা তুমি যখন খুলবে টিএক্সটি ফাইল তোমাকে 1 2 3 4 নাম্বারগুলো দেখিয়ে দেবে। তাহলে আমি যখন কী করছি, এখানে একটা ইন্টিজার নাম্বার নিয়েছি, ফাইল পয়েন্টার ছাড়া তো কিছু কাজ হবে না, ফাইল স্টার এফপিটিআর, দেন কী করা হয়েছে না, ফাইলটা ওপেন করা হচ্ছে, এফপিটিআর এফ ওপেন সি প্রোগ্রাম ডট টিএক্সটি। যদি এটা ধরো এই প্রোগ্রাম সিএফ ফোল্ডারের ভিতরে প্রোগ্রাম ডট টিএক্সটি যদি কোনো ফাইল না থাকে, তাহলে এটা নতুন এই নামে একটা ফাইল তৈরি হবে, কোথায়, সি ড্রাইভের ভেতর, কোন মোডে রাইট, যেহেতু রাইটিং করছি ডাব্লিউ মোডে ওপেন করতে হবে। ও চেক করছে কি, যদি এফপিটিআর ইকুয়ালস টু নাল হয়, যদি নাল হয়, মানে যদি ওর কী করে রাইট মোডে যদি নাল হয়ে থাকে, তাহলে ওর মধ্যে আমরা কী করতে না, রাইট করতে পারি না, আর সেই জন্য তখন এরর দেবে, বেরিয়ে চলে যাবে এক্সিট। নাহলে কি এন্টার নাম্বারটাকে, এটা কিবোর্ড থেকে নাম্বারটা নেবে, সেইটা কী করবে, এফ প্রিন্টে আমি ফাইলে রাইট করবো, মানে কিবোর্ড থেকে যে নাম্বারটা তুমি দেবে, ধরো কিবোর্ড থেকে দিলে 10, সে দেখা যাবে ওই নোটপ্যাড ফাইলটা যেটা প্রোগ্রাম ডট টিএক্সটি ওর মধ্যে 10 রাইট হবে, সেভ হয়ে যাবে একদম। তো তখন কী হচ্ছে, এফ প্রিন্টে কমেন্টটা লিখতে হবে, এফ প্রিন্টে কেমন না, কোথায় প্রিন্ট করবো, কোথায় না, ফাইল পয়েন্টার দেবে। তো এই ফরম্যাটটা হচ্ছে ফাইল পয়েন্টার, এফপিটিআর লিখতে হয়, তারপরে কন্ট্রোল স্ট্রিং কমা দিয়ে নাম্বারের জন্য %d কমা হচ্ছে নাম্বার। তাহলে আমি কি করলাম, এফ প্রিন্টে কোথায় করছি, প্রিন্ট করছি এফপিটিআর ফাইল পয়েন্ট পিটিআরটাতে, তার সাথে কি %d আর নাম্বার। তারপর কি, যেহেতু বললাম ফাইলকে অলওয়েজ ক্লোজ করতে হবে, ফাইলটা সেভ হবে না, আমার কাছে এফ ক্লোজ এফপিটিআর। তাহলে কী করছে প্রোগ্রামটা, একটা ফাইল ওপেন করছে যার নাম প্রোগ্রাম টিএক্স, যদি যতক্ষণ নাল না হয় ততক্ষণ করে চলবে, নাল হয়ে গেলে বন্ধ। তাহলে কী হবে, একটা করে নাম্বার আর লুপ, একটাই নাম্বার নেবে, এন্টার নাম্বার 10, সেটা কিবোর্ড থেকে স্ক্যান করার পর ফাইলে রাইট করে ফাইলটা সেভ করে বেরিয়ে চলে আসবে। তুমি দেখতে পরে যদি তুমি সি ড্রাইভের প্রোগ্রাম ডট টিএক্সটি খোলো, দেখবে ওখানে ভেতরে তুমি যে নাম্বারটা এন্টার করেছিলে সেটা ওখানে সেভ হয়, তুমি যে কোনো দিন যে কোনো সময় খুলবে ওটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এইটা ফাইলে কিছু একটা লেখার প্রোগ্রাম। ঠিক ফাইল থেকে যদি আমি কোনো ডেটা রিড করি, ধরো কোনো প্রয়োজনে ফাইল থেকে কিছু সার্চ করে তুলতে হচ্ছে, রিড করে তুলব, তখন যে আমাকে প্রোগ্রামটা করে সেটাকে বলে রিড অপারেশান। হ্যাঁ, ধরো তুমি অলরেডি এক্সিস্টিং ফাইল আছে, যেখানে ডেটা হোল্ডার একটা ফাইল আছে যার ভিতরে অনেকগুলো নাম্বার স্টোর আছে, 10 15 20 25 এরকম, আমি নাম্বারগুলো একটা একটা করে রিড করছি আর প্রিন্ট করছি। তাহলে আমি করতে প্রথমে ফাইল পয়েন্টটা যেমন নিলাম, এটা ধরো এফ ওপেন, অলরেডি সেই যে ফাইলটা একটু আগে রাইট করলাম প্রোগ্রাম ডট টেক্সটে, ধরো ভিতরে আমি 10 এন্টার করেছি, তাহলে ভ্যালু সেভ থাকবে। প্রোগ্রাম ডট টেক্সটে কী মোডে ওপেন করছি, আর মোডে, মানে রাইট মোডে, রিড মোডে।
যেহেতু এটা অলরেডি এক্সিস্টিং ফাইল, এটা অটোমেটিক্যালি নতুন ফাইল তৈরি করবে না, প্রোগ্রাম ফাইলটা এখানে প্রোগ্রামটা টেক্সটটা ওপেনে এখানে অ্যাভেলেবেল হবে। যদি ওটা নাল হয়ে যায়, মানে যদি কোনো যদি নাম্বার না রাইট করা থাকে, কোনো ডেটা যদি রাইট না করা থাকে, তাহলে এরর দেবে যে ফাইল এরর আছে, ওপেনিং করতে হবে নতুন করে, আমাদের ডেটা ভরতে হবে। আর না হলে কী হবে, তাহলে কী করতে, আমি চাইছি কি ফাইল থেকে রিড করে ইউজারকে বা কনসোলে আউটপুট দেওয়া। তাহলে ফাইল থেকে স্ক্যান করব, এখন রিড করবো মানে ফাইল থেকে স্ক্যান করব, এফ স্ক্যানে ফাইল পয়েন্টার %d নাম্বার অ্যাম্পারসেন্ট নাম্বার, মানে ফাইল থেকে ওটা তুলে নিয়ে আসবে, তারপরে কোথায় প্রিন্ট করবে, কনসোলে প্রিন্ট করবে ইউজারে, তার জন্য একটা প্রিন্টেপ লাগবে, ইউজারকে দেখাবে, মনিটরে দেখাবে প্রিন্টেপ ভ্যালু অফ এন ইজিক্যাল টু নাম্বার, মানে 10, কিবোর্ড থেকে ফাইল থেকে তুমি এক থেকে 10 ভরেছিলে program.txt আগের প্রোগ্রামে, সেটা এখানে প্রিন্ট করে দেবে, ক্লোজ করে দেবে ফাইলটা। এইটা সিম্পল প্রোগ্রাম, এগুলো একদম এপ ওপেন দিয়ে ওপেন করা, তারপরে দেখা ফাইলটা কতক্ষণ, যদি না হয় তার কিছু নেই, না হলে ফাইল থেকে স্ক্যান করে সেটা কনসোলে প্রিন্ট করে দেওয়াটাই হচ্ছে ফাইল থেকে রিড করা। পার বললাম টেক্সট ফাইল .txt। এরপর যদি আমার বাইনারি ফাইল হয়, তাহলে কি করতে হবে, বাইনারি ফাইলকে রিড রাইট করতে গেলে তখন কিন্তু এফ স্ক্যানএফ, এফ প্রিন্টএফ, পুটস, গেটস, এই ফাংশনগুলো কাজ হয় না। তখন আমাকে যেটা কাজ করতে হবে, দুটো ফাংশন ইউজ করে, একটা হচ্ছে এফ রিড ফর ফাইলকে রিড করার জন্য, আর এফ রাইট ফর ফাইলে ডেটা বা বাইনারি ডেটা রাইট করার জন্য। যখন রিড বা রাইট অপারেশন করি, তখন এই চারটে প্রোগ্রাম আমাদের করতে হয়। প্রথমে কী করতে হয়, অ্যাড্রেস অফ ডেটা টু বি রিটেন দ্য ডিস্ক, কোন ডেটা এর, যেহেতু আমরা 0-1টা বাইনারি ডেটা এবং এটা কম্পিউটারে স্টোর হবে, তাই আমাকে অ্যাড্রেসটা লিখতে হয়, ডেটাটার সাইজ কত সেটা স্পেসিফাই করতে হয়, নাম্বার অফ সার্চ টাইপ, ডেটাটার টাইপটা কি সেটা বলতে হয়, আর একটা হচ্ছে পয়েন্টার কোথায় স্টোর থাকবে, চারটে জিনিস আমাকে বলতে হবে। যদি তুমি এফ রাইট লেখো, তারও হচ্ছে চারটে জিনিস থাকবে, দেখো অ্যাড্রেস ডেটা, অ্যাড্রেস অফ ডেটা টু বি রিটেন অন দ্য ডিস্ক, মানে কোথায় ডেটাটা লেখা হবে তার ডেটার অ্যাড্রেস দিতে হবে, সাইজ বলতে হবে, নাম্বার কতগুলো ডেটা স্টোর হবে, আর পয়েন্টার। রিডেরও যা, দেখো এফ রিড আর এফ রাইট দুটোরই সেম কী করা আছে, প্যারামিটার, চারটে করে প্যারামিটার আছে, দেখো এফ রিড আর এফ রাইট দুটো ক্ষেত্রেই আমরা এইভাবে বাইনারি ফাইলকে রিড করব। এক্সপ্লেনেশনে জেনে ফার্দার এক্সপ্লেনেশনে এই প্রোগ্রামটা দেখানো হয়েছে, একটা বাইনারি ফাইল থেকে কী করে রিড করা হবে আর কী করে রাইট করা হবে। যদি আমি রাইটটা আগে দেখি, ধরো একটা বাইনারি ফাইল আছে, সেখানে আমি কিছু রাইট করব। রাইট করা মানে ধরো এখানে কী করছি, আমাকে করতে হবে একটা, যেহেতু বাইনারি ফাইল, তাদের মধ্যে ধরো আমি একটা ফাইল নিচ্ছি, যেখানে 3 ধরনের যে স্ট্রাকচার টাইপ নেওয়া হয়েছে, 3টে জিনিস স্টোর থাকবে, ইন্টিজার স্টক 3 নাম্বার, ইন্ট n1 n2 n3 নেওয়া হয়েছে 3টে নাম্বার। এবার মেন ফাংশনের মধ্যে ইন্ট n, এই ফাংশনটা স্ট্রাক 3 নাম্বারের যে ভেরিয়েবল সেটা হচ্ছে নাম দেওয়া হয়েছে, ফাইলটার নাম কি স্টার পিটিআর। আমি কী করছি, রাইট করবো একটা নতুন ফাইল তৈরি, তাহলে আমি লিখলাম এফ ওপেন, দেখো এখানে হচ্ছে program.bin, তাহলে বাইনারি ফাইল ওপেন হবে, WB, এটা মানে হচ্ছে রাইট কোথায়, বিন ফাইল, ঠিক আছে, বিটা হচ্ছে বিন ফাইল ফর, ডাব্লু হচ্ছে রাইট। যদি না হয় তাহলে ওপেনিং হয়নি, এক্সিট করব। নাহলে কী করব, আমি 5টা ডেটা ভরতে চাইছি, কী করছি, 1 থেকে n পর্যন্ত ভ্যালু চালিয়ে দিয়েছি, 1 থেকে ++1 2 4বার ডেটা ভরবে, কারণ 1 থেকে <4 আর 5 আছে, আর ওটা ++ আছে, তাহলে বুঝবে যখন 1 হবে 1 <5, নাম নামে, এই নাম হচ্ছে ভেরিয়েবল, তার n1 নেম্বারটাতে ঢুকবে কত, n মানে 1 ঢুকবে, নাম.n2তে কত ঢুকবে, 5 × 1 মানে কত, 5 ঢুকবে, আর n3 ঢুকবে 5 × 1 প্লাস এটা, তার মানে কত হচ্ছে, এটা হচ্ছে 6 ঢুকবে। তাহলে এটা কত, 1, এটা হচ্ছে 5, এটা 6 এলো। এটা তুমি রাইট করছো কোথায়, ফাইলটাতে। বললাম প্রথমে কি ফরম্যাট আছে না, অ্যাড্রেস ডেটা, কোন ডেটাটা লোড হবে বলো তো, ফাইল বলে যে স্ট্রাক টাইপ যে ডেটাটা আছে সেটার নাম্বার, তা সেইটাকে আমাকে করতে হয়েছে অ্যাড্রেস দিতে হয়েছে। দেখো স্ট্রাক্ট অ্যাড্রেস অফ নাম, এই নামটা হচ্ছে কি স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল, এক নাম, সাইজ অফ, কেমন না, যদি ইন্টিজার হতে লিখতাম সাইজ অফ ইন্ট লিখতাম, যদি স্ট্রাকচার টাইপ স্ট্রাক্ট অফ 3 নাম্বার, এক একটা বিট কত সাইজ বলা হয়েছিল 1 বিট, এবং এটা বলা হয়েছিল কি নাম্বার অফ ডেটা কত, একটা টাইম একটা করে ডেটা আছে, n1 একটা, n2 ডেটা, n3 একটা, আর কোথায় লোড হবে, FPTR। তাহলে অটোমেটিক্যালি যখন এটা স্টোর হবে, প্রথমে দেখো 1 5 6 হবে, যখন n এর ভ্যালুটা ++ হবে 2 হবে, তখন এটা 2, এটা 10, এটা হবে 11, তারপরে যখন 3 হবে ++, প্রথমে 3 15 16, আর যখন 4 হবে কত, 4 20 21, এই এতগুলো ডেটা ওখানে স্ট্রাকচার টাইপের 4টে ভেরিয়েবলের জন্য 4বার লুপটা ঘুরবে,
তাহলে একটা হবে 1, 5, 6, একটা হবে 2, 10, 11, একটা হবে 3, 15, 16, একটা হবে 4, 20, 21। এই ডেটাগুলো ফাইলটার মধ্যে রাইট হবে। তো ফাইলটা যখন রাইট হলো, এই দেখো 3টে জিনিস কোথায় ফাঁকে রাইট করে নাম্বার, স্ট্রাকচার টাইপ এটা দিতে হবে। এবার যখন রিড করবো, যদি অলরেডি এই ফাইলটা রিড হয় তাহলে কি করব, দেখো আমি এই যে ফাইলটা রিড করছি সেখানে আমি কি করব না, যেখানে অলরেডি ধরো প্রোগ্রাম ডট বিন ফাইলটা রিড তৈরি হয়েছে, তাহলে এখানেও সেই স্ট্রাকচার টাইপ N1, N2, N3 দেওয়া আছে। তাহলে এনের ভ্যালু যদি এখানে থাকে তাহলে কি 3টে নাম্বার, ফাইল পয়েন্টার, এফ ওপেন, প্রোগ্রাম ডট বিন মানে রিড মোডে তো আছে, আরবি মানে হচ্ছে রিড মোড, মানে অলরেডি ফাইলটা প্রোগ্রাম ফাইল আছে বিন নামে, যেটা এটা তৈরি হয়েছে। এরপরে কি যদি নাল হয় তাহলে কি এবার ফাইলটা এক্সিস্ট মানে ওপেনিংয়ে এরর আছে, থাকবে না। আমি করেছি আবার সেই ফর লুপটা চালিয়ে কি করেছি, রিড করার সময় রিড করতে এফ রিড কী বলে, হ্যাঁ কি অ্যাড্রেস অফ দ্য ডেটা, সাইজ অফ দ্য ডেটা, নাম্বার অফ ডেটা, পিটিআর, এটা অ্যাড্রেস অফ নাম, সাইজ অফ ওটা 1, আর পিটিআর দিলে কী করবে, N1, N2, N3কে প্রিন্ট করেছে, এই নাম্বার ডট এন, নাম ডট N2, নাম ডট N3, তিনটেকে আমরা প্রিন্ট করে ফাইলটা ক্লোজ করি। জিনিসটা একই আছে, শুধুমাত্র এটা বাইনারি ফাইল বলে স্ট্রাকচার টাইপ নিয়ে তুমি এটা ইন্টিজার টাইপও নিতে পারো, একটাই নাম্বার নিয়ে 3বার প্রিন্ট করে দিতে পারো। শুধুমাত্র কি এক্সটেনশনটা কী হবে, এখানে বিন আর এফ রিডের সময় এখানে 3টে জিনিস থাকবে, অ্যাড্রেস অফ ডেটা, যদি আমি এন কি ডাইরেক্ট ভরতাম, অ্যাড্রেস অফ এন লিখতে হতো, সাইজ অফ ইন্ট লিখতে হতো, 1 লিখতে হতো, আর এফ পিটিআর লিখতে হতো। এই ফরম্যাটটা মনে রাখবে, অ্যাড্রেস অফ ডেটা, সাইজ অফ দ্য ডেটা, নাম্বার অফ ডেটা, আর হচ্ছে পয়েন্টার। এটা হচ্ছে রিড, এটা হচ্ছে রাইট, ঠিক আছে। এইগুলো হচ্ছে বাইনারি ফাইলের রিড রাইট, টেক্সট ফাইলের রিড রাইট। আর কিছু নেই। হচ্ছে আরেকটা জিনিস আছে স্পেশাল কেস, সেটাকে বলে এফসি। যদি আমাদের ফাইলে অনেক বড় রেকর্ড থাকে, লার্জ নাম্বার অফ রেকর্ড, তাহলে আমরা কী করি, ফাইল থেকে ওরকম তো পর রিড করতে পারি না সিকোয়েন্সিয়ালি, আমরা কি পার্টিকুলার একটা পজিশন থেকে, স্পেসিফিক পজিশন থেকে ডেটাটাকে রিড করার চেষ্টা করি। সেই যে ফাংশনটা ইউজ করা হয় সেটাকে বলা হয় এফসি। হ্যাঁ, এফসি দিয়ে ফাইলের আমরা বেশি পজিশনে ডেটাকে আমরা রিড করতে হবে, যাতে কী হয় না, এই যে টাইম, যদি এক সিকোয়েন্সিয়ালি একটা ফাইলে 1000 ডেটা থাকে, তাহলে আমাকে 1/1 রিড করার থেকে যদি বলি একদম 960 তোমার ডাটাকে স্ক্যান করবো, তাহলে কি ওরা একদম ভেন্ডিমেন্টে দিলে আমি ডাইরেক্ট 960 পজিশনকে রিড করতে পারবো। তাহলে কি টাইমটা অনেকটা বেড়ে যায়, অপারেশন টাইমটা, সার্চিং টাইমটা বেড়ে যায়, সেইটাকে বলছি এফসি। এফসিকে সিনটেক্সটা কেমন, ফাইল স্ট্রিম, ফাইলের পয়েন্টে রাখতে হয়, তারপর হচ্ছে লং ইট, অফসেট, অফসেট মানে হচ্ছে পজিশানটা ইয়ে থাকার, হোয়ার সেটা কোথায় দেবো, অফসেট হচ্ছে তুমি 0, 1 দা একটা, আর কোথা থেকে তুলবে সেটা বলতে হয়। এটা হচ্ছে এফসিকের ফাংশন। এইটা গেল ফাইল হ্যান্ডেলিং ল্যাঙ্গুয়েজ, খুবই সহজ জায়গা, কিছুই নেই। আবার বলছি ফাইল একটা স্টোরেজ, যেখানে ডাটাটা পার্মানেন্ট স্টোর থাকে। আমরা কনসোল ইনপুট আউটপুটগুলোকে কখনোই সেভ করতে পারি না, সেগুলোকে ফার্দার ইউজ করতে পারি। হ্যাঁ, ফার্দার যদি অন্য প্রোগ্রামিংয়ে ডেটাকে ইউজ করতে পারি, তার জন্য আমাদের ফাইল ইউজ করা, বাইনারি ফাইল আর টেক্সট ফাইল, প্রেফারেবলি টেক্সট ফাইল আমরা ইউজ করবো। সেখান থেকে শুধু রিড রাইট ফাংশনগুলো করা, এইটুকু আমাদের জানলেই কাজ হয়ে যাবে। বাকিটা আমরা যখন হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করবো তখন আমরা দেখবো। ওকে, থ্যাংক ইউ।